ইনশাআল্লাহ ইনশাআল্লাহর যা সাইজ গো ভাবতেছেন এখনই বোধহয় হুজুর টাকা চাইব। টাকা তো চাওয়াই লাগবো, কিন্তু একটু পরে চাই নাকি বলেন আপনারা? পোলা পানে যদি না কান্দে মায়ে দুধ খিলাই কি গো? চাইলে হে মানুষে দেয়, না চাইলে দেয় দেয় না। কিন্তু আপনাদের ইনশাআল্লাহর সাউন্ড শুনিয়া মনে হয় এক্ষুনি টাকা চামো। এ বন্ধুগণ আমার, ইনশাআল্লাহ বলার মধ্যেও বরকত আছে, কথা বলেন আছে না নাই? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লিখতেছেন, কিতাবটার নাম হলো মুসলমানের হাসি। মনে রাখবেন, কিতাবটার নাম মুসলমানের হাসি। কিতাবটার মধ্যে লিখছেন, ধরে নেন আপনাদের এই সুয়াগুড়ির একজন গরুর ব্যাপারী। এখানে গরু বাজার আছে না নাই? বাজারের নাম কি? চারিয়ালি, বিশ্বনাথ চারিয়ালি। এখান থেকে সোয়াগুড়ি থেকে বিশ্বনাথ চারিয়ালি গরুর ব্যাপারী গরু কেনার জন্য বন্ধুগণ রওনা হয়ে গেল। ধরে নেন হুজুরের সাথে রাস্তার মধ্যে বন্ধুগণ সাক্ষাৎ হইয়া গেল। হুজুর ব্যাপারী ধনী মানুষ তো, তাই সালাম দিয়া মুসাফাহা করিয়া বলছেন, ব্যাপারী ভাই আপনি কোথায় যাচ্ছেন? ব্যাপারী ডাক দিয়া বলে, হুজুর আমি গরু কেনার জন্য যাই। ও হুজ ব্যাপারী ভাই গরু কেনার জন্য যাবেন, ইনশাআল্লাহ তো বললেন না। ব্যাপারী মনটা কালো করিয়া বলে, আমার টাকা দিয়া গরু কিনবো, ইনশাআল্লাহ কেন বলবো? হুজুরও শরম পাইলেন, কারে কি জিগাইলাম, যাও গরু কেন গা। ব্যাপারী গরুর বাজারে গেল। একবার জোরে বলেন, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো? এই আরো জোরে বলেন, বেশি না কম থাকে? বেশি থাকে। গরুর ব্যাপারী গরু দেখতেছে, পকেট মার নতুন বেলেট কিনা আনিয়া পকেট কাটিয়া টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানেন না, গরু পছন্দ হইয়া গেল, দাম মেটানো হলো, এবার গরুর টাকা দেওয়া লাগে। গরুর মালিকে ডাক দিয়া বলেন, ব্যাপারী ভাই গরু নিবেন তাহলে টাকা দেন। টাকার জন্য পকেটে হাতটা ঢুকাইয়া দিল। হাত নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। গরুর ব্যাপারী মনে মনে ভাবতেছেন, আমার পকেট তো এত লম্বা না, আজকে এত লম্বা কেন হইল? লক্ষ্য করিয়া দেখে গো, পকেট মার পকেট কাটিয়া টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানেন না, ব্যাপারী সুন্দর আছিল, দেখতে বগা, সুন্দর ফর্সা আছিল। আমার বন্ধুগণ টাকা হারাইয়া গেছে। এই টেনশনে গরুর ব্যাপারী বন্ধুগণ লগে লগেই কালো হইয়া গেল। গরুর মালিক যিনি ডাক দিয়া বলেন, ব্যাপারী ভাই কালো কেন হইলেন? তখন ব্যাপারী ডাক দিয়া বলেন, ভাই বলবেন না, টাকা হারাইছে ইনশাআল্লাহ। তখন বলে ইনশাআল্লাহ। এই কথা বলিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। হুজুরের সাথে রাস্তায় মোলাকাত হইয়া গেল। হুজুর মনে মনে ভাবতেছেন, গরুর ব্যাপারী গরু কেনার জন্য গেল, গরু কোথায়? সালাম দিয়া মুসাফা করিয়া বলছেন, ব্যাপারী ভাই গরু কই? কই কিনি না ইনশাআল্লাহ। এখন হুজুরও মনে মনে কয়, তখন বলল না ইনশাআল্লাহ, এখন কেন ইনশাআল্লাহ? কারণ কি বুঝলাম না, আরো জিগাই, কেন কেনেন নাই? কই টাকা হারাইছে ইনশাআল্লাহ। কেমনে হারাইল? কই জানি না ইনশাআল্লাহ। এখন কোথায় যাবেন? কয় বাড়িতে যাই ইনশাআল্লাহ। বাড়িতে গিয়া কি করবেন? রাগ উঠবো না নাই গো? এদিকে টাকা হারাইছে, হুজুর ঘন আলাপ বন্ধুগণ শুরু করিয়া দিল। এ বন্ধুগণ আমার, গরুর ব্যাপারী রাগের সাথে বলে, কি করি করব ইনশাআল্লাহ। তারপরেও বন্ধুগণ ইনশাআল্লাহ ছাড়েন নাই। এ বন্ধুগণ আমার, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটার মধ্যে লিখতেছেন, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও গো, কি জানি তোমার টাকা হারাইতো না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গতিকে বন্ধুগণ আমার, যখনই কথা বলবো ইনশাআল্লাহ বলবো, বলেন ইনশাআল্লাহ। এ বন্ধুগণ আমার, যখন সুবহানাল্লাহ বলা লাগে, আলহামদুলিল্লাহ বলা লাগে, ইনশাআল্লাহ বলা লাগে, আল্লাহু আকবার বলা লাগে, আমরা জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। ভাষা বোঝেন তো ভাই?
কথা বোঝা যায়, অসুবিধা তো নাই। গোলপাড়া থেকে আপনাদেরকে আমি গাল দিতেছি নাকি? গাল দেয় মুরব্বী? কয় হ, গাল দিতেছি তো না, বোঝা যায় তো। দেখেন হাইলাকান্দির মতো যাতে না হয়, তারা সিলেটি মানুষ না। কয় খানো যাইতা কিতা করতা? শিলচর ফ্লাইটে থেকে নামছি, হাইলাকান্দি লালাতে ধর্মসভা আমাকে রিসিভ করার জন্য আসলো। গাড়িতে বসলাম, যাইতেছি, বলছি ভাই খিদা লাগছে, কিছু খাওয়াও। হোটেলে নিয়ে গেছে, কই হুজুর হুকনা গো খাইতেন না ভেজা গো খাইতেন? আমি বললাম কিচ্ছু খাবো না, বাড়িতে চলেন। বাড়িতে গেছি, জোহরের নামাজ পড়ার পর এ বন্ধুগণ আমার ওই বাড়িতে ভাত দিয়েছে খাওয়ার জন্য, আলু ভর্তা। আলু ভর্তা বোঝেন তো, বেগুন ভর্তা। বন্ধুগণ লোকের মুরগি, ব্রয়লার মুরগি, ডিম আছে, আন্ডা আছে, কনি আছে, ইগ আছে, বিভিন্ন সবজি। একটাই 4 বার বললাম। এ বন্ধুগণ আমার সবজি ধরে নেন 12-13 প্রকারের সবজি। আমি বললাম এত সবজি কোনটা খাই? খাওয়ার পরে মানে ঠকি নাকি? এমনি মানুষে বলে হুজুরদের পেট বড়, একটু পরে খাই। বাড়ির মুরব্বী 10 মিনিট পরে আসলো, আসিয়া সিলুটি বাসা দিয়া জিগাইছে, হুজুর এখনো খান নাই? আমি বললাম খামু তো। কোনটা বানি খাই? খায়া দেয়া ঠকি নাকি? ফট করে বলে হুজুর শুকনা গো খাই দেন না ভেজা গো খাই দেন? বললাম ভাতই খামু না। এন্না খাইবেন নি গাই হিনাইছি নাকি? মানুষটা শিক্ষিত আছিল, বোঝে। কই হুজুর বোঝেন নাই? বললাম বুঝায়া বলেন। হুজুর শুকনা গো মানে হইল ভুনাও করা সবজি। ভুনাও বলেন না কষানি বলেন? কোনটা বলেন? ভুনাও করা সবজি। ভেজা গো মানে হইল ঝোলালা সবজি। আমি বললাম তাহলে শুকনা গো একবার খায়া নেই, ভেজা গো পরে খামুনি। খাইয়া দেয়া শুরু করছি। তার মানে এক দেশের বলি আর এক দেশের কথা কয় না, এক দেশের বলি আর এক দেশের। এখানে আমি গাল দিতেছে নাকি? বোঝা যায় তো। চলবে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা চলবে না। তাকবীর! এই সাইডে তাকবীর দেয় না, খালি এই সাইডে শব্দ বেশি। এ ভাই বিয়া করছেন কেডা কেডা? হাত তোলেন তো। এই 3-4 জন, এত মানুষ কোন থেকে আছে গো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ বন্ধুগণ আমার আল্লাহর নবী বললেন 70,000 উম্মতদেরকে বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহ জান্নাতে দিয়া দিব। মনে আছে নি?